আসসালামু আলাইকুম। রমজানে ইফতারে তো অনেকভাবেই আলুর চপ বানাচ্ছেন। তো একবার আমার মতো করে আলুর চপ বানিয়ে দেখুন তো কেমন লাগে। আজ আপনাদের সাথে আমার একটা সিক্রেট মশলা দিয়ে আলুর চপ তৈরি করে দেখাবো। আর তার সাথে কিভাবে আলুর চপ ফুলকো আর মুচমুচে হবে সে রেসিপি তো থাকছেই। চলুন তাহলে দেখি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে দুটো শুকনো মরিচ নিয়ে নিলাম। একটা তেজপাতাকে দুভাগে ভাগ করে নিলাম। 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি আধা চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, আর দিচ্ছি আধা চা চামচ রাঁধুনি, যে রাঁধুনিটা পাঁচফোড়নে থাকে। এখন এই মশলাগুলোকে খুবই অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব মুচমুচো করে ভেজে নেব, তবে পুড়ে ফেলবো না। যখনই মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়বে তখনই নামিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখন বেসনটা রেডি করে নিই। এর জন্য 1 কাপ নিয়েছি বেসন, অবশ্যই চেলে নেবেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ, আর দিচ্ছি লবণ অল্প পরিমাণে, দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিচ্ছি চাট মশলা আধা চা চামচ করে, আর দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। অবশ্যই এখানে আপনারা খাবার সোডাটা ইউজ করবেন, তবে খুবই অল্প পরিমাণে। সব কিছুকে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পানি নিয়েছি। অল্প করে পানি দিয়ে খুব ভালো করে বেসনটাকে মেখে নিতে হবে। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প করে পানি দিয়ে অনবরত এভাবে চামচ কিংবা হুইস্ক কিংবা হাত দিয়ে আপনারা ফেটিয়ে নেবেন। এর কারণে হবে কি, আলুর চপটা অনেক বেশি ফুলকো হবে। তো বেশ কিছুক্ষণ অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে এভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ফেটিয়ে নিব। 1 মিনিটের মতো ফেটিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছেন চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটাকে কোনোভাবে একদম পাতলা করে ফেলা যাবে না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। এই সয়াবিন তেলটা দিলে আলুর চপের উপরটা অনেক বেশি মসৃণ হবে। আর এই ফেটাতে ফেটাতে দেখবেন যে বেসনের ব্যাটারটা অনেকটা হালকা হয়ে গিয়েছে, অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছে আমার ব্যাটারটা। আপনাদের দেখিয়ে দিলাম এটা কেমন হতে হবে। এখন আমি একটা বাটির মধ্যে 4টা তেলে ভাজা শুকনো মরিচ নিয়ে নিলাম। এখানে আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি করে, লবণ দিচ্ছি মরিচের উপরে, এতে করে মরিচটাকে ক্রাশ করে নিতে সুবিধা হবে। তো আমি হাত দিয়ে ভালো করে ক্র্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে মরিচটা ক্রাশ করার পরে এখন আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম, আর পেঁয়াজটাকেও মরিচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ ভেজে নেওয়া সিক্রেট মশলার গুঁড়া। যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেইখান থেকে আধা চা চামচ দিয়ে দিলাম। আর দিচ্ছি সিদ্ধ করা আলুটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। আমি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে আলুটাকে মেখে নিতে পারেন। তো আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এখন আমি হাত দিয়ে আলু ভর্তাটাকে একটু ভালো করে মেখে নিলাম। এখন আমি আবারও সেই মশলা থেকে আধা চা চামচ মশলা আলুর উপরে ছড়িয়ে দিলাম। এতে করে হবে কি, আলুর চপটা যখন আপনি ভেজে নেওয়ার পর ভেঙে নেবেন তখন দেখবেন যে চপের ভিতর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ছে। এখন আমি আলু এরকম ছোট ছোট মণ্ড ভেঙে নিলাম। তারপর এর থেকে আমি গোল গোল করে আলুর চপ তৈরি করে নিচ্ছি। আমরা সবাই তো আলুর চপ খুব ইজিলি তৈরি করতে জানি। সো আমি আমার যেভাবে সহজ হয় সেভাবে করে নিচ্ছি। তো ছোট ছোট করে আলুর চপ আমি তৈরি করে নিলাম। আর সবগুলো একবারে রেডি করে নিয়েছি, তাহলে ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে সুবিধা হবে। তো একটা আলুর চপ নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি হাত দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেবেন। তারপর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আলুর চপগুলো ভেজে নিতে হবে। আর আলুর চপগুলো দেওয়ার সময় উপরের দিকে তেলটা এভাবে উঠিয়ে দিবেন। যেহেতু আমি অল্প তেলে আলুর চপ ভেজে নিচ্ছি, তাই অবশ্যই এই কাজটা করতে হবে। যদি আপনারা অনেক তেলে ভেজে নেন তাহলে তখন আর এটা করতে হয় না। যেহেতু আমি প্রতিদিনের তেল প্রতিদিন ইউজ করি রমজান মাসে, তাই আমি অল্প তেলে সবসময় আলুর চপ, বেগুনি, পেঁয়াজও এগুলোকে ফ্রাই করে নিই, যাতে পরবর্তীতে ভাজা তেলটা ইউজ করতে না হয়। তো সেমভাবে আমি উপরের দিকে এভাবে উঠিয়ে দিচ্ছি। আর যতক্ষণ না ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তেলটা দিয়ে নিব। আর দেখেন আলুর চপগুলো ভাজতে খুবই কম সময় লাগবে, কারণ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তবে অবশ্যই মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো কয়েক মিনিট ভেজে নিলে দেখবেন যে খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। আর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি এক্সট্রা কালার ইউজ করিনি, জাস্ট হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়ার কারণেই কিন্তু এর কালারটা এতটাই সুন্দর হয়েছে। আলুর চপগুলো মুচমুচে হয়ে গিয়েছে, তাই আমি তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো কতটা মসৃণ হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু অনেক বেশি ফুলকো আর মুচমুচে হয়েছে। তো প্রত্যেকটা আলুর চপকে আমি সেমভাবেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো দেখতে পাচ্ছেন উপর থেকে খুব সুন্দরভাবে ফুলে উঠেছে।
দেখতে কিন্তু একদমই হোটেলের মতো হয়েছে। তো অল্প তেলে আপনারা এত সুন্দর মসৃণ আলুর চপ তৈরি করতে পারবেন শুধুমাত্র এই টিপসগুলো ফলো করলে। আর এই মশলা আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে আলুর চপটা খেয়ে দেখবেন। এই আলুর চপ খাওয়ার পরে অবশ্যই আপনার বাড়ির লোকেরা আপনার প্রশংসা করবে। তো আশা করছি আমার এই সিক্রেট মশলায় আলুর চপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন এটা কতটা মুচমুচে আর পারফেক্ট হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।